একটা অজানা পথ ধরে ছুটে চলা, একটা অদম্য নেশা। এরকম সিনারিও সহজে দেখা যায় না। সব রাইডারদের এটা একটা আলাদা ফ্লেভার দিয়ে দিল আমাদের সময়, যে যা একটু অন্যরকম একটু ফিলটা নে, সবসময় তো হরর করে দৌড় মারিস, এই জিনিস কোথায় পাবি? প্রতিটি বাঁকে নতুন করে প্রেমে পড়া। দেখো ডান হাতের এক্সেলেটারের সাথে পাহাড়ি বাতাসের আজ যেন অদ্ভুত মিল। একটা হালকা বনফুলের গন্ধ বলে দিচ্ছে আমরা আবার প্রেমে পড়তে চলেছি। আরও একবার পাগল হওয়ার পালা। ওপাশটা দেখো, যেন মনে হচ্ছে মহাদেব দাঁড়িয়ে আছে। উফ, কি অদ্ভুত সুন্দর। পাহাড় যেন সহজে ধরা না দেওয়া এক সুন্দর। আর একটা ফলস দেখো, কোথার থেকে জলটা পড়ছে। দীর্ঘ এক কঠিন পথ যেন আগলে রাখে শৈল সুন্দরীকে। এখানে টেন্টেরও ব্যবস্থা আছে দেখো। তবে নাছোড়বান্দা মন রাস্তার প্রতিটা চ্যালেঞ্জকে বিদ্রোহ ঘোষণা করে। অবশেষে ক্যানভাসে ধরা দেয় উঁচু নিচু নীল সবুজের দেশ। আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অরুণাচল প্রদেশের প্রত্যেকটি ব্লগে। তো চলো প্রথম দিনের প্রথম ব্লগ থেকে শুরু করা যাক। গুড মর্নিং। আজকে 18 তারিখ, 18ই অক্টোবর, আর আমাদের সেকেন্ড টাইম অরুণাচল প্রদেশ রাইড শুরু হচ্ছে আজকে থেকে। মোটামুটি গোছগাছ কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আমরা এখান থেকে কুচবিহার থেকে বেরোবো তেজপুর থেকে আলো থেকে মেচুকা থেকে রোয়িং থেকে চিগু। এই হচ্ছে আমাদের মোটামুটি রুট ম্যাপ। এই ট্রিপে তোমরা পাশে থেকো, প্রত্যেকটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ওয়েদার যথেষ্ট ভালো, যাই না স্পটে ও সমস্ত জায়গায় কীরকম ওয়েদার আমরা ফেস করব, আশা করি ঠিকঠাক থাকবে। হোপ ফর দ্য বেস্ট। আরও একবার তোমাদেরকে ওয়েলকাম করছি এক্সপ্লোরার WB26 চ্যানেলে। আর এখন রেডি হব, উজ্জ্বলের বাড়িতে যাব, কারণ উজ্জ্বলের বাড়িতে মলাই আসবে, আর আমি গিয়ে একসাথে ওখান থেকে উজ্জ্বলের বাড়ি থেকে আমরা 6টার সময় রওনা দিয়ে দেবো। আজকে তেজপুর 6:15 বাজে তেজপুরে স্টে করবো। আজকে 6:15 বাজে, বাবা বোন সব জেগে বসে আছে, ভেতরে মামুনি। আসছি আমি, হ্যাঁ। আর উজ্জ্বল বারবার ফোন করছে। যাত্রা শুরু, লম্বা রাইড, অনেক অ্যাডভেঞ্চার আশা করি ওয়েট করছে। চলো আসছি। রাস্তাঘাট পুরো ফাঁকা, আসি, টাটা। সুবিধা, আসছি, পরে কথা হবে ফোনে, হ্যাঁ, ফিরে এসে দেখাবে। রাস্তাঘাট পুরো ফাঁকা। কুকুরগুলো আমাকে কি বলবো, সি অফ বললো। এটাই হচ্ছে হাজরাপাড়া মোড় ছাড়ালাম, সামনে নতুন বাজার। চলো চটপট বেরিয়ে যাই, উজ্জ্বল কিন্তু ওয়েট করছে। হ্যাঁ, উজ্জ্বলদের বাড়ি পৌঁছে গেলাম, উজ্জ্বলকে দেখা যাচ্ছে। আরে মলাই কোথায় আসেনি? কোথায় নেই? আমি হলাম মলাই বোধহয় চলে এসছে। দেখতে পাচ্ছ মলাই চলে এসছে আমাদের মাঝে। এই সেই মলাই। মর্নিং। আর আমাকে পা স্ট্রেচ করে করে উঠতে নামতে হবে প্রত্যেকবার। বাড়ি থেকে যেটা আমি রওনা দিলাম, কিলোমিটারটা বলে দিই তোমাদেরকে, 38,201-এ আমি রওনা দিলাম। একদম ফিরে আসবো, ফিরে এসে আবার তোমাদেরকে শেয়ার করব। আর এখন 6:25 বেজে গেছে অলরেডি। চলো, দুগ্গা। কমল, সুদীপ দুজনকে মিস করছি। ওরা থাকলে আমাদের টিমটা পুরো ফুলফিল হতো। দেখতে দেখতে খাগড়াবাড়ি মোড় চলে আসলাম। খাগড়াবাড়ি মোড় সোজা চলে গেল, সোজা রাস্তা দিয়ে যাব আলিপুর হয়ে। আর ডান দিকে চলে গেল তুফানগঞ্জ, এটাও আসাম গেল। আর বাদিকটা চলে গেল শিলিগুড়ি। এই মোড় প্রচুর ভিড় থাকে বেলা বাড়লে, এখন অলমোস্ট ফাঁকা। অনেক দিন পর এই লম্বা ট্রিপ আমাদের। এটা অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল সুদীপের, মেচুকার প্ল্যানিং ফার্স্ট ওই করে, কিন্তু ও কাজের জন্য আসতে পারলো না। আর কমল একটু ট্রিটমেন্টে রয়েছে,
আর সেই জন্যই আমরা 3 জন বেরিয়ে গেলাম। এই মোড়টা হচ্ছে বানেশ্বর মোড়, মানে ডান দিকে গেল বানেশ্বর টেম্পল, আর এখানে রেলগেটটা পড়া, ট্রেন আসছে তো দাঁড়িয়ে পড়লাম, লোকাল ট্রেন। সকালে রওনা দেওয়ার মজাটাই আলাদা, মানে অনেকটা অ্যাডভান্সে থাকা যায়, রাস্তা ফাঁকা থাকে, অনেকটা ট্রেনে চালানো যায়, এগিয়ে থাকা যায় অনেকটা। আর চিন্তা করে এই রাস্তাগুলো কিছুক্ষণ পর কীরকম জ্যাম হবে। আর গল্পে গল্পে আমরা বীরপাড়া মোড় ঢুকে গেলাম। এই ডান দিকটাই হচ্ছে আলিপুরদুয়ার। সকাল সকাল এন্ট্রি নিলাম আলিপুরদুয়ারে। অ্যাকচুয়ালি আলিপুরদুয়ার এখনও আসেনি, নদীর ওপরেই আলিপুরদুয়ার শুরু হয়ে গেল। এই যে আলিপুরদুয়ার এন্ট্রি নিলাম। এখনও লোকজন ঘুম থেকে ওঠেনি, পুজোর ধকল যাচ্ছে। প্রথমে দুর্গা পূজা, তারপর লক্ষ্মী পুজো গেল, কালকেও ছিল পুজো। কালকে আমাদের বাড়িতে পুজো হয়েছিল, 2 দিন পুজো ছিল। প্রথম দিন 7টা থেকে লেগেছিল পূর্ণিমা, কালকে প্রায় জানি না 7:30 মানে 24 ঘন্টা থাকে। কালকেও পুজো ছিল, আমাদের পুজো হলো কালকে। আর এই যে মোড়টা দেখছে, মোড়টা কিন্তু মোড়টার নামটা মনে পড়ছে না আমার। এর বাদিকে চলে গেল জয়ন্তী, ফুল সিলিং জয়ন্তী শপ। আর এই যে সোজা বেরোচ্ছি শামুকতলা দিয়ে, আসাম রোডটা ধরবো বলে। চলো বেরিয়ে যাই। তো আলিপুরদুয়ার থেকে বেরোনোর পর আমরা কিন্তু শামুকতলা রোডটা নিয়েছি। আর এই রাস্তাটা দিয়ে চলতে চলতে একটা জিনিস বারবার মনে পড়ছে, কেরম যোগসূত্র দেখো। আমরা যখন ফার্স্ট টাইম অরুণাচল প্রদেশ গেছিলাম, ফুল টিম মানে 5 জন, কমল, সুদীপ, মলয়, উজ্জ্বল আর আমি। তো সেই সময় কিন্তু ফেরার সময় আমরা গেছিলাম তুফানগঞ্জ দিয়ে, বক্সিরহাট তুফানগঞ্জ দিয়ে। আর যখন ফিরে আসার সময় কিন্তু এই রোডটা নিয়েছিলাম। তো সেই সময় ভাঙা ছিল, এখনও ভাঙা এই জায়গাটা। আমরা ডান দিকটা নেব, গুয়াহাটি লেখা দেখো, বাদিকে চলে গেল আলিপুরদুয়ার শিলিগুড়ি। আমরা এই ডান দিকটা নিচ্ছি। এটাই হলো গিয়ে 31 নম্বর জাতীয় সড়ক। আমার গোপ্রোর যে ব্যাটারিটা রয়েছে, মানে যেটা রানিং অবস্থায় রয়েছে, এটা 2 বছরের বেশি হয়ে গেল। তো বারবার অফ হচ্ছে, অন হচ্ছে। আর 2টো স্টকে রয়েছে, 2টো নতুন। তো বারবার অন করছি, আবার ওটা মাঝে মাঝে একটু করে রেকর্ড মার যায়। এখন যেমন রেকর্ড হচ্ছে, আবার একটু পর অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। 31 নম্বর জাতীয় সড়কের এই একটা মজা, মানে জাস্ট মাখন। এর আগেও যখন গেছিলাম বুমলা পাস, তাওয়াং, আমাদের ফার্স্ট রাইড ছিল যেটা অরুণাচল প্রদেশ, সেই রাইডের কথা বারবার মনে পড়ে যাচ্ছে। আর হবে নাই বা কেন, এই রাস্তা দিয়ে আমরা ফিরেছিলাম, আর সেম রোড কন্ডিশন, দুর্ধর্ষ, মানে বলে না বাড়ির মেঝে। সূর্য উঠছে, এখন কটা হবে আনুমানিক আমি টাইম বলছি, 7:30 পৌনে 8টা হবে, 8টা হবে মোস্ট প্রবাবলি, 7:30 থেকে 8টা হবে। আর রোড কন্ডিশন দেখো, এত সুন্দর রোড কন্ডিশন, মানে কখন যে তুমি 100 ছুবে বুঝতেই পারবে না। ফার্স্ট টোল গেট, ওয়েলকাম টু কি গুয়াবাড়ি টোল প্লাজা। ইয়েস, ওয়েলকাম টু গুয়াবাড়ি টোল প্লাজা। এটা আমাদের ফার্স্ট টোল গেট পড়লো। আর টোল গেটের শুরুতেই জ্যাম। আমরা 12বিশা মোড় জাস্ট ছাড়ালাম, এটাই হচ্ছে 12বিশা ক্রসিংটা, জাস্ট ছাড়িয়ে আসলাম। এটার নাম হচ্ছে শিমুল টাপু। আর এখান থেকে গুয়াহাটি 260 কিলোমিটার মতো দেখাচ্ছে, 260 কিলোমিটার। রূপসী এয়ারপোর্ট 41 কিলোমিটার এখান থেকে। রূপসী এয়ারপোর্ট আসামে আমরা ঠিক 8টার আগে ঢুকে গেছিলাম। আমরা এই পাশ দিয়ে এলাম, এ পাশ দিয়ে যাব, এই ধাবায় ঢুকলাম। দেখো, গুরু নানক ধাবা, শ্রীরামপুর। সকাল 8:12 বাজে আর আমরা শ্রীরামপুরে পৌঁছালাম। শ্রীরামপুর নামে একটা জায়গা, এটা একটা ধাবা অ্যাকচুয়ালি, আমি দেখাচ্ছি তোমাদেরকে। না, আটা রুটি আর তরকা। আটা রুটি তরকা, রাইট। আমার খিদে পাইনি, আমার পেয়েছে। আমি কিন্তু খেয়েছি, আমি বাড়িতে আনমান বাদাম, অঙ্কুরিত মুগ ডাল এগুলো খেয়ে বেরিয়েছি, তবুও খিদে পেয়ে গেছে। বলো, প্রথম দিনের প্রথম রাইড, এখন পর্যন্ত এক্সপিরিয়েন্সটা কিরকম? আরে সেই সাংঘাতিক মজা এসে গেছে। সকালবেলা 6:30টার সময় আমরা বেরোলাম, সেই আমাদের চিরপরিচিত 31 নম্বর জাতীয় ওই সড়ক। 31 নম্বর জাতীয় সড়ক। মাঝখানে একটুখানি খারাপ ছিল, কিন্তু বাদ বাকি রাস্তা আমরা তো মানে মজা এসে গেছে রাইড করে। সকালবেলা চলে এসছে হাত গড়া রুটি তড়কা,
পেঁয়াজ, আচার, বাটার। এখানে গরম গরম রুটি বাটার দিয়ে ডাল তরকা দিয়ে খেয়ে নিলে একদম। তারপরে একদম চলবে 3-4 ঘন্টা। আর উজ্জ্বলের মনে হচ্ছে ব্যাটারি শেষ। উজ্জ্বলের গোপ্রো নতুন সেট আপ, ফার্স্ট রাইডে বেরোচ্ছে উজ্জ্বল গোপ্রোটা নিয়ে। তো মোটামুটি তুলেছে, তোলার পরে আমি চশমাটা পরে নিয়েছি, চোখে একটু কম দেখছি আজকাল। না, চশমাটা পরছি কেন, এটা ডাক্তারবাবু কনস্ট্যান্ট পড়তে বলেছে, তো আমার কন্টিনিউ পড়া হয় না অ্যাকচুয়ালি, কম্পিউটারে যখন কাজ করি তখনই পড়ি। তো যাই হোক, এখন মাঝে মাঝে পড়তে হবে। চাটা খুব টেস্টি। ভালো না? লাইন উঠলে চা বরাবর টেস্ট হয়। এলাইচি দেওয়া, মিষ্টি একটু বেশি চলে। তো এখন ঘড়িতে পাক্কা 9:10, প্রায় 1 ঘন্টা কেটে গেল এখানে। উজ্জ্বল একটু রেস্ট নিল, ওর একটুখানি গ্যাসের প্রবলেম হচ্ছে। আর এই গুরু নানক ধাবা থেকে বেরোচ্ছি এখন। এখান থেকে 340 কিলোমিটার তেজপুর, আরামসে চলে যাবো, কারণ রাস্তার রোড কন্ডিশন খুবই ভালো। আর ওয়েদার তো দেখতে পাচ্ছ, শীতের রোদের ঝাঁঝ অনেকটাই কম, কিন্তু রাইডিং গিয়ার্স পরে আছি, গরম কিন্তু লাগছে। বরপেটা রোড 103, গুয়াহাটি 130, শিলচর 533। লা 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 লা। একটু ওয়াটার ব্রেক চলছে। উজ্জ্বল পেছনের ওর যে ব্যাগটা রয়েছে বাঞ্জিকোটের, এটা মাঝে মাঝে একটু ঢিলা হয়ে বাদিক ডান দিক করছে, তো ওটাকে একটু গোছগাছ করছে। মলয়, রাস্তা এত সুন্দর, ইনফ্যাক্ট ঘুম পেয়ে যাচ্ছে জানো আমার মাঝে মাঝে, সিরিয়াসলি বলছি। এখন বাজে পাক্কা 10টা 1 মিনিট কম। বাড়ি থেকে বেরিয়েছি 38201, আর এখন হচ্ছে 38312। 201 থেকে 312 হয়েছে। তো বাড়ি থেকে এখনও আমরা 120 কিলোমিটার অ্যাপ্রক্স এসছি, আর সময় লেগেছে প্রায় 3 ঘন্টা। তার মধ্যে 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা আমরা রেস্ট নিয়েছি ব্রেকফাস্টের সময়। বিজনি 56, বরপেটা 81, টোল প্লাজা 3 নম্বর টোল প্লাজা। মাঝখানে যেটা পড়েছিল ওটা কিন্তু এখনো স্টার্ট হয়নি। এই যে ক্রসিংটা দেখছো, এর বাদিকে কিন্তু ভুটান চলে গেল জানো। গেলেংফু বলে একটা জায়গা আছে, গেলেংফু, আমি এইমাত্র সাইনবোর্ডে দেখলাম, এটা চলে গেল ভুটান। এই ক্রসিংটা দেখতে পাচ্ছ, এর বাদিকটা, এদিকটা চলে গেল সুন্দরী নামে একটা জায়গা। সুন্দরী, এটা একটা বড় সড়ো ক্রসিং, নামটা ঠিক জানি না এই ক্রসিংটার নাম পার্টিকুলার। বঙ্গাইগাঁও রিফাইনারি, ইন্ডিয়ান অয়েলের রিফাইনারি এটা। এখান থেকে ডিজেলের গন্ধ পাচ্ছি, এখান থেকে পাওয়া যাচ্ছে। তো আমরা বঙ্গাইগাঁওতে এসে দাঁড়িয়েছি, আর মলা এখানে গেল ওষুধ আনতে কিছু টুকিটাকি। আমি ক্যালপল নিয়ে এসেছি জ্বরের, আর অ্যান্টিবায়োটিক নিয়ে এসেছি অ্যাজিথ্রোমাইসিন। আর জায়গাটা হচ্ছে বেঙ্গল গেট, NH31, ডিস্ট্রিক্ট হচ্ছে চিরাং, BTR, আসাম। পাক্কা 10:50 বাজে এখন। ছোটোখাটো টিলা দেখা যাচ্ছে, দেখো পাহাড়ের পূর্বাভাস। মাঝে মাঝে কিছু বাম্প পাচ্ছি, কোনো হোয়াইট কালার বলার নেই। এটা যেমন মিনি জার্ক, ঠিক আছে। হুটহাট কতগুলো বাম্প আসছে, যেগুলো অর্ধেকটা ভেঙে গেছে, প্লেন হয়ে গেছে, অর্ধেকটা আবার দাঁড়িয়ে আছে কোথাও ডান দিক অথবা বাঁ দিক অল্টারনেট করে। তো এখানে পাওয়ার পেলাম। লিটার কত? 104 টাকা 97, মানে 105 টাকাই ধরা যায়। আমাদের ওখানকার থেকে 5-6 টাকা কম। ফার্স্ট এটা, হ্যাঁ ওটা ভরে দিন, তারপর এটা ফুল করবো। ব্যাস হবে। অতটা ভরবেন না, এইটুকু ভরবেন, হ্যাঁ ফুল করে দেবেন এই নিচে রিংটা পর্যন্ত। হ্যাঁ, ফুল হয়ে গেল, আর আমার স্টকেও হয়ে গেল। আর তেল লাগলো আমার দুটো মিলে 4.22, মানে এই দুটো ভর্তি করলাম, ট্যাঙ্ক ফুল করলাম 4.22। আমার বারবার ফার্স্ট যে আমরা গেছিলাম, ফার্স্ট ট্রিপটা অরুণাচল প্রদেশে, সেই মুহূর্তগুলো মনে পড়ছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। অনেকবার দাঁড়িয়েছিলাম, অনেক ব্রেক নিয়েছিলাম, সেই প্রত্যেকটা মুহূর্ত আবার মনে পড়ছে। তো যাই হোক, এটা হচ্ছে 4 নম্বর টোল গেট। হিসাব ঠিকঠাক রাখছি তো। ঢালাপাড়া টোল গেট, বাইকের জন্য ছাড়। মনে হচ্ছে রাজধানী, ওটা রাজধানী ছুটে চলেছে। দেখো, দিল্লি গুয়াহাটি মোস্ট প্রবলি, জানি না, অন্য ট্রেনে হতে পারে। না, রাজধানী নয়,
জেনারেল কম্পার্টমেন্টও দেখতে পাচ্ছি, সেকেন্ড ক্লাসও রয়েছে, এটা রাজধানী নয়। জায়গাটার নাম সরভোগ, আমি জানতাম না, ওই দাদাটাকে জিজ্ঞেস করলাম, বসে আছে। আর ওনার বাড়িতে গিয়ে একটু জলের ঝাপটা দিলাম। মেন প্রবলেমটা কি হচ্ছে, আমার ঘুম পাচ্ছে প্রচণ্ড চালাতে চালাতে। আজকে 4:30 উঠেছি, মাত্র 4 ঘন্টা মতো, 3.5-4 ঘন্টা ঘুমিয়েছি। যাই হোক, সেটা ইস্যু না, রাস্তাটা এত ভালো, খালি ঝিমুনি আসছিল। বাড়ি থেকে আমলকি নিয়ে এসেছি, মলয়কে বললাম খাবে না, উজ্জ্বল খাবে না, তো আমি একটু আমলকি ব্রেক সেরে নিচ্ছি। তো ঘটনা হচ্ছে আমরা 200 কিলোমিটার কিন্তু চলে এসেছি, 200+ বোধ হয় না, 200 এখনো কমপ্লিট হয়নি, 200 ছুঁই। আর এখান থেকে আছে 240 বোধ হয়, না 225 কিলোমিটার বাকি। আর এখান থেকে আস্তে আস্তেই যাবো, বেশি তাড়াহুড়ো নেই। মোটামুটি 200 কিলোমিটার চলে এসেছি। অলমোস্ট হাফ চলে এসেছি আমরা, কিছুটা গেলে হাফ চলে এসেছি, 50% আর চলে এসেছি। 225 কিলোমিটারের মতো আছে এখান থেকে, তো সুতরাং আর চাপ নেই। আর 5 ঘন্টার মতো লাগবে। যাই আস্তে আস্তে, চলো আমাদের সাথে। একদম। ফ্লাইওভারটা তৈরি হচ্ছে, এখনো চালু হয়নি। গুয়াহাটি 124, এই জিনিসগুলোতেই সালা মাঠঘাটের ভেতরে কাদা জমে ভূত হয়ে যায়, এই প্যাচে। এটা নেপালে আমরা হ্যাবিচুয়েটেড, নেপালে মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটারই রাস্তা পেয়েছিলাম। এখানে একটা কানেক্টর। আমরা কোন দিকে যাব? यहाँ से हम लोग किस तरफ जाएंगे भैया, सीधा या लेफ्ट हैंड साइड? উজ্জ্বল জিজ্ঞেস করছে ওখানটায়। সোজা সোজা, চলো সোজা। मोटर नामटा की, इस कनेक्टर का नाम क्या है? शिमलागुड़ी, राइट, शिमलागुड़ी। शिमलागुड़ी থেকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। तो यहाँ पे हम लोग थोड़ा सा रुके हैं, चाय वाला ब्रेक लेते हैं यहाँ पे। তো আমরা এখানে চা খেতে এসেছি, আমাদের রোড ডাইরেকশনের জন্য একজন ভাইয়ের দেখা পেলাম। ভাই বলবো, একটু বলো তো, এখান থেকে আপনার বাইহাটা চারালি 100 কিলোমিটার, বাইহাটা চারালি 100 কিলোমিটার যাবো, 100-র মতো আর কি। আচ্ছা, ওখান থেকে লেফট সাইডে ডাইরেক্ট তেজপুর, আর রাইট সাইড গেলে গুয়াহাটি। রাইট সাইডে গুয়াহাটি। থ্যাংক ইউ। তো মোটামুটি ইনফরমেশান পেয়ে গেলাম। আর এখানে উজ্জ্বল খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস, কোকা কোলা। মলয় চা, আমি চা, কারণ উজ্জ্বলের পেটটা একটুখানি গন্ডগোল বলতে একটুখানি অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে সকাল থেকে। তো মোটামুটি এখানে আধা ঘন্টা বসলাম আমরা, প্রায় আধা ঘন্টা বলবো, প্রায় না, আধা ঘন্টাই হবে। সোজা বাইহাটা চার্লির দিকে যেতে হবে এখন। ওখান থেকে বাদিকটা নিতে হবে, বাদিকটা গেল তেজপুর আর ডান দিকটা গেল গৌহাটি। চলো, বরপেটা ডান দিকে চলে গেল, বরপেটা 12 কিলোমিটার। আর বাকিটা পড়তে পারলাম না ঠিকঠাক। নলবাড়ি দেখাচ্ছে 48, রাঙ্গিয়া 67, আর গৌহাটি 120 কিলোমিটার এখান থেকে। ওকে, টোলগেট নাম্বার 5, কিন্তু টোলগেটের নামটা দেখতে পাচ্ছি না। চলো, নাম সে क्या काम, काम से ही तो नाम दोस्त लोग। চলো, সুন্দর লাগছে না বলো? এই টার্নগুলো ফ্লাইওভারের উপর দিয়ে, কি বলবো, মনে হচ্ছে টেক অফ করছে আর কি, এরম লাগছে। আমরা বাইহাটা চাড়ালি খুঁজছি, ওখানে ওই মোড়টা থেকে আমরা বাদিকটা ধরবো। সেই চার দোকানে যে চা খেয়েছিলাম, বললো অ্যাপ্রক্স 100 কিলোমিটার পর এরকম একটা জায়গা পড়বে। চারালি অ্যাকচুয়ালি 4 আলি, মানে 4টা আলি, চৌপথি। হ্যাঁ, ওটাকেই চারালি বলছে। বাইহাটা চারালি থেকে বাদিকটা নিতে হবে। এটা কোনটা? গৌহাটি সোজা গেল, বাদিকে ধামধামা, সোজা গৌহাটি, বাদিকে হচ্ছে ধামধামা। তো আমরা ওটা সোজাই বেরিয়ে যাব। এখানে প্রচুর ধাবা দেখা যাচ্ছে। একটা হচ্ছে আপ্যায়ন ছিল, এটা হাইসাল রিসর্ট। বাদিকে অনেক ধাবা দেখা যাচ্ছে, আর এখন 2টোর বেশি বাজে। তো আমরা খুঁজছি ভালো কোনো ধাবা বা হোটেল আমাদের লাঞ্চের জন্য, দুপুরে লাঞ্চের জন্য। প্রিন্স ধাবা, নট ব্যাড, যাওয়া যায়। আসুন দাদা, আসুন দিদি, একটু খেয়ে যান, আপনাদের তো এখন আমরা খাওয়াতে উৎসুক। আইসালা, আয়নাতে আমাকে দেখো, পুরো সেই লাগছে রাইডার না? কি অবস্থা। চলো, তো আমরা এখন আছি বড়জার। এই জায়গাটার নাম হচ্ছে বড়জার, নলবাড়ি ডিস্ট্রিক্ট পড়লো। আমরা একটুখানি ফ্রেশ ট্রেশ হলাম। জায়গাটা খুব সুন্দর, রেস্টুরেন্টটা ছোট ছোট কুঠির, আর
আমাদের এখানেই বসেছি, আমরা এখানেই দেবে খেতে, কিন্তু একটু অন্ধকার ঘরটা, তাই না? লাইট জ্বালিয়ে দিলে পরেই হয়ে যাবে। ঠিক আছে, তাও দেখা যাচ্ছে। উজ্জ্বল, বলো। বলছি এই জায়গাটার নাম হচ্ছে বরজার, বারজার। বরজার, নলবাড়ি ডিস্ট্রিক্ট, হ্যাঁ, হচ্ছে ব্যাপার। তো এখন খাবো আমরা। আচ্ছা, অর্ডার দিয়েছি আমরা প্লেন রাইস, ডাল ফ্রাই, মিক্সড ভেজ আর আলু ভাজা। আসছে, প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে দিয়ে আবার রওনা দেবো। কী বলো মলয়? হ্যাঁ, মলয় কী খাচ্ছ? আরও 4 ঘন্টা একটু জল খেলাম। জল খাচ্ছ? মানে খাবার থেকে বেশি দরকার হচ্ছে কি জল খাওয়া, একদম। কেন কি ডিহাইড্রেশন হয়ে গেল। না, আমরা কিন্তু জল খেতে, আমি যেখানে হ্যাঁ। থেমেছি জল খেয়েছি। জল খাওয়াটা খুব মানে দরকার। জলের প্লাস মাইনাস দুটোই করেছি। যদি কোথাও পাই তাহলে ওই যে ওআরএস যদি নিয়ে নেওয়া যায় তাহলে, কেন কি এখন গরম পড়ছে তো ডিহাইড্রেশন হলে মুশকিল। এর আগেবার আমরা রাত্রেবেলা অন্ধকার হয়ে গেছিল, একটা জায়গায় বসে চা খেলাম, ওখান থেকে আবার গেলাম উদলগিরি। একটা লোক আমাদেরকে ভয় দেখালো। না 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 না, ওই উদলগুড়ি যেখানে গেলাম ওইটা না, তার আগে একটা জায়গায় থামলাম না, বাঁ দিক থেকে রাস্তা ছিল। আবার ঘুরে আসলাম। হ্যাঁ, ওকে 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 ওকে। একটা লোক বললো যে এখান থেকে যায়েন না, এটা হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভালো না। ওটা পিছনে আমরা ছেড়ে ওটা হচ্ছিল রঙ্গিয়া। ওটা ছেড়ে এসছি না? না, ওটা তো আমাদের রুটে দেখাচ্ছিল একটা। না, ওটা ছাড়িনি কিন্তু। হ্যাঁ, ছেড়ে এসছি। ওটা ছেড়ে এসছি। একটা জায়গায় দেখাচ্ছিল না রুটে, হ্যাঁ। যে এদিক দিয়ে গেলে পরে শর্টকাট। হ্যাঁ আমাদেরকে কয়েকটা লোক বললো এদিক দিয়ে যাবেন না, এদিক দিয়ে গেলে পরে রাস্তাটা খুব হ্যাঁ, আমরা ভালো একটু না। বাদিকে নেমে গেছিলাম, তারপর নেমে আবার গেছিলাম, ঘুরলাম। তারপর ওটা ছেড়ে এসছি। হ্যাঁ, ও আচ্ছা। যে জায়গায় বসে চা খেয়েছিলাম রাত্রেবেলা? রঙ্গিয়া। হ্যাঁ, রঙ্গিয়ার সামনে ওই রঙ্গিয়া, ওই যে চাটা খেয়ে আমাদের দুজন এগিয়ে দিল বাইকে করে, হ্যাঁ। ওই জায়গাটায়। রঙ্গিয়ার থেকে উদলগুড়ি গেলাম যে। রঙ্গিয়ার থেকে আর একটু আগে হচ্ছিল বাইহাটা চারালি। ওই আচ্ছা। বাইহাটা চারালির থেকে আমরা বাদিকে যাবো। ডাল ফ্রাই, মিক্সড ভেজ, ভাত, আলু ভাজা, স্যালাড। চলো মলয়, রান্নাদের কাজটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন 3:35 বাজে। আমরা মোটামুটি এখানে 1.5 ঘন্টার মতো ছিলাম। ও দেখো, ট্যাঙ্ক ব্যাগ না লাগিয়ে আমি উঠতে যাচ্ছি। উত্তেজিত পাবলিক কাকে বলে। এখান থেকে তেজপুর মোটামুটি 160 কিলোমিটার মতো। 3 ঘন্টার মধ্যে আমাদের পৌঁছানোর কথা। 3 না, ওই ধরো, হ্যাঁ, রেস্ট ফেস্ট নিয়ে যাব, প্রায় 4 ঘন্টা লাগবে এখান থেকে। দিনের শেষ দিকটায় যে বিকেলবেলা, মানে শীতের দিনগুলোতে এই যে এরকম করে রোদ চলে যাওয়ার পরে একটা যে অ্যাটমসফিয়ারটা, যে অন্ধকার অন্ধকার বিকেল অদ্ভুত সুন্দর লাগে। তার মধ্যে নতুন রাস্তা দিয়ে যাচ্ছি। কি সুরে বেঁধে মন এই 3 মূর্তি আজ থেকে একই কথা বলবো। বাইহাটা চারিয়ালি এখান থেকে 22, বাইহাটা চারিয়ালি 22, আর গৌহাটি হচ্ছে 56। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, একটু পরেই সন্ধ্যা নামবে। স্বাগতম বাংলা নগরলই। বাংলা নগরলই মানে হচ্ছে নগর। আর দিনের শেষের আলো থাকতে থাকতে, যে দিনের শেষের ফ্লাইওভার নাকি বলতে পারছি না ঠিক বুঝিয়ে, দিনের শেষের ফ্লাইওভার অদ্ভুত সুন্দর। ওফ, পুরো শান্তি দেখো দিনের শেষে গোধূলি লগ্নে। আহা হা হা। তোমরা বাইহাটির চারালি প্রায় ঢুকে গেছি। এই যে ফ্লাইওভারটা দেখছো, মোস্ট প্রবাবলি ফ্লাইওভারটার পরেই বাদিকে, এই যে বাদিকটা নিলাম, এটাই বাইহাটা চারালির মোড়। দেখো এই যে বাদিকটায়, মানে এই রাস্তাটা নিলাম, এটা হচ্ছে তেজপুর, আর ওটা চলে গেল গৌহাটি। এখনও তেজপুর দূর আছে। দূর বলতে আমি আইডিয়া করে বলছি, এখনও 50-এর উপর তো হবেই। তো 50-60 আছে এখনও মিনিমাম। আর মাঝখানে বোধহয় চায়ের জন্য দাঁড়াবো, চা খেতে কোথাও। আর চারালি মোড়টা থেকে, যেটা আমরা তেজপুরের জন্য রাস্তাটা নিয়েছিলাম বাদিকেরটা, ওটার পর থেকে কিন্তু এটা আবার মানে সিঙ্গেল লেন হয়ে গেছে। এতক্ষণ ডাবল লেন ছিল, তো সিঙ্গেল লেন হওয়াতে ট্রাফিকটা একটু ঠাসা। এই রাস্তাটা ভালো, প্রথম একটুখানি গর্ত, মানে গাব্বা ছিল আর কি। তো আমার গাব্বাতেই ভয়, আর কিছুতে নেই। গাব্বা থাকলে সর্বনাশ। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, যে ছাড়ছে মোড়টা, এই জায়গাটার নাম হচ্ছে শিপাঝাড়। তো এখানে দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে দেখলাম এখনও 109 কিলোমিটার বাকি। মানে আমরা যেটা ফার্স্ট ডেস্টিনেশন দেখাচ্ছিল তেজপুর,
যেটা আমরা চারালি বেওহাটা চারালি মোড় থেকে যেটা নিয়েছি, চারালি মোড়ের আগে একটা ডেস্টিনেশন দেখাচ্ছিল, মানে রোড দেখাচ্ছিল শর্টকাট, সেই জন্য একটা শর্ট দেখাচ্ছিল টাইমটা। তো আমরা যেহেতু চারালি মোড় দিয়ে এসেছি, চারালি মোড় দেওয়ার পর এখন নেভিগেটর খুলে দেখি এখন আবার বেড়ে গেছে কিলোমিটার, এখন 109 কিলোমিটার পাড়ি দিতে হবে। আর এখান থেকে একজন ছেলে ছিল দাঁড়িয়ে, ওনাকে জিজ্ঞেস করা হলো, উনি বললো যে প্রায় 3 ঘন্টা লাগবে এখান থেকে। দ্যাট মিনস 8টা সোয়া 8টা বাজবে আমাদের, এখন 5:15 বাজে। আমি রাতের রাইডকে খুব অ্যাভয়েড করি, এই যে পোকা ঢুকলো কথা বলতে বলতে, কিন্তু তবুও রাত্রি হয়ে যাই। আর আমরা দাঁড়িয়েছি আজকে অনেকক্ষণ, মানে প্রায় 2.5 ঘন্টার উপরে আমরা সমস্ত কিছু মিলিয়ে, ব্রেকফাস্ট, লাঞ্চ, 2.5 ঘন্টার উপরে আমরা দাঁড়িয়েছি। তো যথারীতি সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হবে একটু পর, 5:15 বাজে, কিন্তু দিন ছোট হয়ে গেছে। জায়গাটার নাম হচ্ছে মঙ্গল দই, আর এখানে যথেষ্ট ট্রাফিক এখানটায়। একটা জিনিস লক্ষ্য করেছো, সকালবেলা ওয়াইড রোড, দিনের আলো ঝা চকচকে, তখন মনে হচ্ছিল রাস্তাঘাট হরতাল। আর এখন পোকা, ট্রাফিক, মোটামুটি ভাঙা রাস্তা সবই পাচ্ছি, যখনই অন্ধকার তখনই সব কিছু। তো জায়গাটা হচ্ছে মঙ্গল দই আর দারাং ডিস্ট্রিক্ট। এখানে একটুখানি টি ব্রেক হচ্ছে আমাদের। আর এখনও 91 কিলোমিটার বাকি, আর নেভিগেটরে দেখাচ্ছে 2 ঘন্টা 41 মিনিট। বোঝো উজ্জ্বল? হ্যাঁ, তোমরা টি ব্রেক নিলে, আমি একটা ওআরএস ব্রেক নিলাম। বুঝতেই পারছো, আর খুলে বলতে হবে না। ওআরএস ব্রেক মানে বুঝতেই পারছো। মোটামুটি ধরো না 9টার ওপারে গিয়ে পৌঁছাবো তেজপুর। রোড কন্ডিশন খুবই ভালো, কিন্তু ট্রাফিক প্রচুর। তো ব্যাস চলছে ঠিকঠাক। ফগ লাইট দিতে ইচ্ছে করছে না, অন্যের অসুবিধা হচ্ছে, কিন্তু না দিয়ে কিছু উপায় নেই, কারণ মাঝে মাঝে গাব্বু আসছে বড় বড়, কিচ্ছু করার নেই। তো প্রত্যেকে আমরা ফগ লাইট দিয়েছি। ঘড়িতে 8:15, 8:15, আর তেজপুর এখনও 31 কিলোমিটার বাকি। আগামী প্রজন্মের বাম্প এখানটায় কীরকম, একসাথে 8টা ছোটো, আবার মাঝে মাঝে খুব ছোট বললো ভুল হবে, এই যে বলতে বলতে চলে আসলো। দেখি তো কটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, কোথাও 6টা কোথাও 8টা থাকে, পুরো র্যাপিডলি, মানে ঘন ঘন যাচ্ছে আর পড়ছে। ওফ, তেজপুর মোটামুটি আর 3 কিলোমিটারের মতন বাকি। আর তার ঢোকার আগে আমাদের স্বাগতম হচ্ছে। দেখো রাস্তার অবস্থা, রাস্তায় কাজ হচ্ছে। আর দেখো এবড়ো খেবড়ো লরি মরি সব আছে, সব কুছ মিলেগা ইহা পে। ট্যাক্সি, লরি, ভাঙা রাস্তা, এবড়ো খেবড়ো যত কিছু আছে সব কিছু ঢেলে দিয়েছে, ছাপ্পড় ফাড়কে দিয়েছে ভগবান। আর আমরা কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো ওয়াও, কি রাইডার আমরা, দেখেছো? আগুন রাইডার, আগুন। তেজপুরে ঢুকে আমাদের তেজ বেড়ে গেছে। দেখো, একটা ছেলেকে জিজ্ঞেস করলাম হোটেলটা কোন দিকে, হোটেল কোন দিকে। আমরা বললাম তেজপুর যাব। আমার ভাই গেল, দেখো বাইকের ভাই, তো বললো তেজপুর এটাই। আমি বললাম হোটেল কোন দিকে, বলে এই পাশে হোটেল আছে, চলো এগোই। ট্রাফিক তো আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে, তেজপুর ঢুকে গেছি। 9টার এপাশ ওপাশ হবে এখন, 9টা 10, 15 এরকম হবে, আইডিয়া করে বলছি। চলো হোটেল খুঁজি আমরা তেজপুরেতে, ঘুরে ঘুরে হোটেল খুঁজি, চলো হোটেল খুঁজি। হোটেল মৌসুমি, আমাদের হোটেল ঠিক করেছি, হোটেলটাকে দেখাবো। তার আগে এই খাবার হোটেলটাকে দেখাচ্ছি। এখানে মৌসুমিকে মৌসুমি বলে। এখানে এখন আমরা ডিনারটা করব। তো খাওয়া দাওয়া সারছি। এটা হচ্ছে তেজপুরের মৌসুমি হোটেল, আর এখানকার স্থানীয় ভাষায় মৌচুমি বলে। খাওয়াটা দেখে দিচ্ছি, ডাল ভাত ভাজা চাটনি চচ্চড়ি, বেগুন আলু, তেলের মধ্যে বেগুন, আলুর তরকারি, লেবু সব রয়েছে, আর চিকেন আসছে, আর উজ্জ্বল নিয়েছে মাছ। বলে ঠিকঠাক। আর আমাদের বাইকগুলো বাইরে আছে, তাড়াতাড়ি খেয়ে নেই। এখান থেকে খেয়ে হোটেলটা তোমাদের দেখাচ্ছি, আমরা যেখানে থাকবো আজকে। ফার্স্ট ডের হোটেল আদিত্যাস হোটেল ওয়ে পয়েন্ট। রাখার জায়গাটা দেখো, চাকানা স্কিট করে বাবা। ঘড়িতে 11টা 51 বাজে, আর আমি এখনই স্নান করলাম।
রুমটা দেখতে পাচ্ছ, রুমটা দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে রুম, খুবই সুন্দর। বাথরুমটা দেখাতে পাচ্ছি না, মলয় ভেতরে আছে। আর ফাইলগুলো ডাউনলোড চলছে। এসি বন্ধ করে দিয়েছে। আমার সর্দি, উজ্জ্বলের শরীর খুব একটা ভালো না। বাইরেটা তোমাদের সকালে দেখাবো। আর স্নান করার পর শরীরটা একটু ভালো লাগছে। তার মধ্যে তেজপুরে ঢুকলাম রাত্রেবেলা, ঢুকে হোটেলের জন্য হন্যে হয়ে খুঁজলাম অনেক জায়গায়। শেষমেশ এটা, এই হোটেলটা আদিত্যাস, সত্যি খুব ভালো হোটেল। আর রিসিপশনে ওদের ব্যবহারও খুব ভালো। মৌসুমি হোটেল মৌসুমিতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর আজকে আমরা কতটা চালিয়েছি উজ্জ্বল? 450 অ্যাপ্রক্স, 450 কিলোমিটার আমরা চালিয়েছি। কিন্তু আমরা টোটাল রেস্ট নিয়েছি 2.5 ঘন্টার মতো প্রায়। তো ওখানে আমাদের সময়টা বেশি লেগেছে। আর রাস্তা অনেক জায়গায় খারাপ ছিল, বেশিরভাগটাই ভালো, তবে কিছু কিছু জায়গায় খারাপও ছিল। যাই হোক, শরীর ভীষণ ক্লান্ত। এখন এই যে ডাউনলোড করে ব্যাটারি চার্জ দিয়ে ঘুমিয়ে পড়বো। আর কালকে সকালে উঠে ব্রেকফাস্ট, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেই ব্রেকফাস্ট খেয়ে ইচ্ছে আছে 8টার মধ্যেই আমরা এখান থেকে লিভ করব। আর কালকে আমাদের গন্তব্য কিন্তু আলো 411 নাকি 408 কিলোমিটার হচ্ছে আলো। কালকের ডেস্টিনেশন আমাদের আলোতে কাল স্টে করব গিয়ে। তেজপুর টু আলো, নতুন রাস্তা, প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব তোমাদের সাথে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। এক্সপ্লোরার WB26 থেকে সমীর এবং উজ্জ্বল, ট্রাভেল উইথ উজ্জ্বল আর মলয় ভেতরে গেছে। সবার পক্ষ থেকে সবাইকে গুড নাইট করছি। কালকে সকালের ব্লগে, অর্থাৎ তেজপুর টু আলো, সেই ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। টাটা। আর হ্যাঁ, হোটেলটা তোমাদেরকে কালকে সকালে দেখাবো ঘুরিয়ে। টাটা, গুড নাইট।